16টা বছর আমার স্বামী প্রবাসে কাটিয়েছে। আমার স্বামী 16টা বছরই প্রবাসে ছিল। আমাদের বিয়ে হয়েছে তাও 6 বছর হয়েছে, কিন্তু বিয়ের পর 6টা দিনও সংসার করতে পারিনি। ও আমাকে এমন সময় বিয়ে করেছে 4 দিন পরে ছুটি শেষ আর ও বাইরে চলে গেছে। ও আমাকে বলে গিয়েছে ওর বড় ভাই বাবা সমতুল্য। ও আমাকে বলে দিয়েছিল যাওয়ার সময় যে তুমি আমার ভাই এবং ভাবি মায়ের কথা শুনবে। ও আমাকে যেটা বলেছে আমি সেটাই পালন করার চেষ্টা করতেছি। আমার স্বামী বাইরে যাওয়ার পর আমার বাসুরের নামেই সব টাকা পাঠাতো। উনি অনেক জায়গা জমিও কিনেছে আমার বাসুর। তো এবার আমার স্বামী দেশে আসছে, আসার পর ও বলেছে সবাইকে ও আর বিদেশে যাবে না। 16 বছর তো বাইরে কাটাইছে, এখন দেশে এসে ব্যবসা বাণিজ্য করবে। তার আর প্রবাসে থাকতে ভালো লাগে না। এটা বলার পর আমার বাসুর বলল আর বাইরে যাবি না মানে কি? বাইরে না গেলে তুই দেশে বসে কি করবি? বলে আমার স্বামী ব্যবসা করবে। আমার বাসুর বলে এত টাকা কোথায় পাবি? আমার স্বামী বলল 16 বছর তো তোমার নামে টাকা পাঠাইছি, আমি শুধু খাওয়ার খরচটাই রাখছি, আর সব টাকা তো দেশেই পাঠাইছি, আর লাস্ট 8-9 বছরের টাকা তো অনেক পাঠাইছি তোমার কাছে। আমার বাসুর বলল টাকা পাঠাইছ ঠিক আছে, অনেক কিছু তো করছি সেই টাকা দিয়ে, জায়গা জমি কিনেছি, বাড়ি করেছি, বোনদের বিয়ে দিয়েছি, তো অনেক কিছুই করছি, এখন তো টাকা নাই হাতে। আমার স্বামী বলল এত টাকা সব শেষ? আমার বাসুর বলল হ্যাঁ। আমার স্বামী বলল আচ্ছা ঠিক আছে, জমি কিনছো, সেই জমি বিক্রি করেই না হয় আমি ব্যবসা শুরু করি। আমার বাসুর বলল সেসব জমি তো তোর নামে কিনিনি, সেসব জমি কিনেছি আমার ছেলের নামে। আমার স্বামী বলল আমার টাকা দিয়ে তোমার ছেলের নামে জমি কিনেছো, আমার কি কিছুই নেই? আমার বাসুর বলল আমার টাকা দিয়ে তো তোকে বিদেশে পাঠাইছি, সেই টাকা তো আমারই, তুই বিদেশ থেকে যেসব টাকা পাঠাইছ সে টাকা তো আমারই, আর আমার অ্যাকাউন্টে যেসব টাকা পাঠাইছ সব তো আমার, সেখানে কেন ভাগ বসাতে আসোস? তুই কি তোর জন্য কিছুই রাখিস নি? আমার স্বামী বলল না আমি কিছুই রাখিনি, আমি সব টাকা তোমাদেরকে পাঠাই দিছি, আমি নিজের জন্য কিছুই রাখিনি। আমার ভাসুর বিশ্বাস করলো না। এভাবে করতে করতে দুজনের মধ্যে অনেক ঝগড়া হলো আমার স্বামী আর ভাসুরের মধ্যে। একসময় আমার ভাসুর রেগেমেগে বাসা থেকে আমাকে আমার স্বামীকে বের করে দিল, যেই বাসাটা আমার ভাসুরের নামেই করেছে। আমার ভাসুর বলতেছে তোরা এই বাসায় থাকতে পারবি না, অন্য কোথায় গিয়ে থাক, বাসা থেকে বের হয়ে যা। কোনো উপায় না পেয়ে আমি আর আমার স্বামীকে নিয়ে আমার বাবার বাড়িতে চলে আসি। কিন্তু আমার স্বামী খুব গোপনে আমার নামে কিছু টাকা পাঠাইতো, সেটা আমার ভাইয়ের কাছে। শ্বশুর শাশুড়ি ভাসুর কেউ জানতো না। এত বছরের টাকা পাঠানো একটা টাকাও আমি খরচ করিনি। অবশেষে আমি আমার স্বামীর হাতে সেই টাকাগুলা তুলে দিলাম। আমার কিছু গহনাও ছিল, সেই গহনাগুলো বিক্রি করে আমার স্বামীকে বললাম নাও তুমি ব্যবসা শুরু করো, দেখবে ইনশাল্লাহ তুমি একদিন সফল হবে। তারপর আমার স্বামী ব্যবসা শুরু করলো আর আমি আমার বাবার বাড়িতে রয়ে গেলাম। কিছু টাকা ঘাটতি ছিল, সেটা আমার ভাই বাবা মা দিল। আমার স্বামী খুব ভালো মানুষ, তাই আমাদের ব্যবসা খুব অল্পতেই দাঁড়িয়ে গেল। এখন খুব আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আমাদের একটা সন্তানও হয়েছি, জায়গা কিনছি, বাড়ি করছি, আর ব্যবসাটা অনেক বড় হয়েছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর সব প্রবাসী ভাইদেরকে বলছি ঠিক আছে আপনজনদেরকে বিশ্বাস করবেন, কিন্তু সব কিছু হারিয়ে সব কিছু দিয়ে বিশ্বাস করবেন না। আপনার আপনজনরা কিন্তু একটা সময় আপনার সাথে বেইমানি করতে পারে। আপনাদের সম্পদ আপনাদের কাছে রাখার চেষ্টা করবেন, পরিবারকে বিশ্বাস করে সব কিছু দিয়ে দিবেন না। তো সবাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আসলে বাস্তব মুখেই কিন্তু গল্পটা আপনাদের ভালো লাগলে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।